দো জাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন। এটা যেন না হয় জবানে ইস্তেগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল ঝুলছে। হযরত রাবিয়া বসরি বলেন, আমরা এমন এক ধরনের ইস্তেগফার করি যে সেটার উপর ইস্তেগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু মনে মনে আবার গুনাহের খেয়াল করছি। আর এই ধরনের ইস্তেগফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়। ইস্তেগফার করলে তার প্রকৃতার্থে খালেস অন্তরে করা উচিত, কেননা গুনাহে অটল থেকে তওবা করা, ইস্তেগফার করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা। নাউজুবিল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইমাম বুখারীর ওস্তাদ। তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করে রেখেছিলেন। তিনি যে হাদিস লিখেছিলেন তার নাম ছিল মুসনাদে আহমদ। সেখানে তিনি প্রায় 40,000 হাদিস লিপিবদ্ধ করেছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাত হয়ে গেল। এবার তিনি এক মসজিদে গিয়ে বললেন, ভাই, আমি মুসাফির মানুষ, আমাকে একটু থাকার জায়গা দেওয়া যাবে? তখন মসজিদের মানুষরা বলল, না, এখানে কোনো মুসাফিরের থাকার জায়গা হবে না। তখন তিনি বিপদে পড়ে গেলেন। তখন এক রুটিওয়ালা বলতেছে, ভাই, আপনি ইচ্ছে করলে আমার বাসায় থাকতে পারবেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার সাথে তার বাড়িতে গেলেন। অতঃপর রুটিওয়ালা সকালে রুটি বিক্রি করার জন্য রুটি ছেঁকে রাখতেছেন আর বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, আস্তাগফিরুল্লাহ কেন বলতেছেন? এর মধ্যে কি রয়েছে? তখন রুটিওয়ালা বলতেছে, ভাই, আমি জানি না আস্তাগফিরুল্লাহ এর মধ্যে কি রয়েছে, তবে আমার যা কিছু প্রয়োজন ছিল আমি এটা বলা দ্বারাই আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছেন, আমার সব দোয়াই কবুল করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমার একটি আশা পূরণ করেন নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, তোমার ওই আশাটা কি ছিল যা আল্লাহ এখনো পূরণ করেন নাই? তখন রুটিওয়ালা বললেন, ভাই, আমার এই আশাটা হচ্ছে বর্তমান জমানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর সাথে যেন আমার দেখা হয়ে যায়। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, তুমি যে মুসাফিরকে তোমার ঘরে জায়গা দিলে, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা বুঝলাম ইস্তেগফার করলে আমাদের মনের আশা পূরণ হয়, এবং যে আশাটা আমাদের দীর্ঘদিনেও পূরণ হচ্ছে না সেই আশাটাও আমাদের পূরণ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমিন। তাহলে এই ঘটনাটি দ্বারা আমরা আরো বুঝলাম যে আস্তাগফিরুল্লাহ পড়লে অবশ্যই মনের আশা পূরণ হয়, এবং এমনভাবে পূরণ হয় যাতে তার কোনো আশাই অপূর্ণ না থাকে। সেটা বড় থেকে ছোট সমস্ত আশাই পূরণ করা হয়, সমস্ত মনের ইচ্ছে পূরণ করা হয়, সমস্ত মনের আশা পূরণ করা হয়। সহিহ নিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ করুণা করেন ও দয়া করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নং আয়াতে বলেছেন, যে গুনাহ করে এবং নিজের অনিষ্ট করে ফেলে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় হিসেবে পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি দাগ পড়ে যায়। অতঃপর সে যদি আবার ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি সে ব্যক্তি আবার গুনাহ করে তাহলে এটি আবার বাড়তে থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর কালিমায় আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা বেশি বেশি ইস্তেগফার করলে আমাদের অন্তরের মরিচাগুলো পরিষ্কার হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি? তোমাদের রোগ হলো গুনাহ করা, আর ওষুধ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। তাই প্রিয় বন্ধুরা, আমরা বুঝলাম যে ইস্তেগফারের দ্বারা আল্লাহর ক্ষমা পাওয়া যায় এবং এর দ্বারা আযাব থেকে বাঁচা যায়, এর দ্বারা অন্তর পরিষ্কার হয়, এর দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়, মনের আশা পূরণ হয়, মনের ইচ্ছেগুলো পূরণ হয়। আল্লাহ আমাদের সব সময় ইস্তেগফার পড়ার তৌফিক দান করুক। কারণ মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তেগফার করতেন, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। সুতরাং আমরা প্রতিদিন যে কোনো সময় 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। অর্থাৎ আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর
তিনবার আস্তাগফিরুল্লাহ পড়লে 5 ওয়াক্ত নামাজে হবে 3 গুণন 5 অর্থাৎ 15 বার, এবং 5 ওয়াক্ত নামাজ শেষে ওযু সহকারে প্রতি ওয়াক্তে 11 বার করে পড়লে হয় 11 গুণন 5 অর্থাৎ 55 বার। আগে ছিল 15 বার, এখন 55 বার, অর্থাৎ সর্বমোট হলো 70 বার। অর্থাৎ আমরা এই পদ্ধতি অবলম্বন করলে আমরা কোনো কষ্ট ব্যতিরেকে সহজভাবে প্রতিদিন ভাগ ভাগ করে 70 বার ইস্তেগফার পড়া হয়ে যাবে, যাতে করে আমাদের দুটি উপকার হবে। প্রথমত, প্রতিদিন 70 বার পড়ার কারণে নবীর সুন্নত মানা হয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কারো হাতে অধিক সময় থাকলে প্রতিদিন যে কোনো সময় ওযু সহকারে 100 বার পড়ে নিতে পারবেন। আর যাদের হাতে সময় কম তারা ভেঙে ভেঙে 5 ওয়াক্ত নামাজে ভাগ করে নিয়ে 70 বার ইস্তেগফার পড়তে পারেন, এবং প্রত্যেক নামাজ শেষে 3 বার অবশ্যই আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। তাহলে আশা করা যায় একদিকে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, এবং অন্যদিকে আমাদের মনের সকল চাওয়াগুলো, সকল ইচ্ছেগুলো আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এবং আমাদের মনের সমস্ত আশা পূরণ করে দিক। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।